যত মানুষ মসজিদে মিম্বরের মধ্যে রাসূলের সামনে যারা উপস্থিত ছিলেন সমস্ত মানুষদেরকে রাহমাতুল লিল আলামিন একদিন বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে এখন এমন একটা কথা বলবো যে এই কথাটা তোমরা গুরুত্ব সহকারে তোমরা পালন করবা। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, কি রাসূল? রাহমাতুল লিল আলামিন তখন বলে, এখন এমন একজন সাহাবী মসজিদের মিম্বর দিয়ে প্রবেশ করবে, মসজিদে নববীর দরওয়াজা দিয়ে এমন একজন মানুষ প্রবেশ করবে যেই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জবান দিয়ে যদি কারো পক্ষে যদি জান্নাতি বের হয়, সে লোকটা কি সাধারণ মানুষ? দুনিয়াতে যদি ইমাম সাহেব যদি বলে যে ওই মুসল্লিটা অনেক ভালো, তখন সমাজের মানুষগুলো তার প্রতি কান কাটা থাকে যে হুজুর যেহেতু বলছে লোকটা ভালো, অবশ্যই লোকটা ভালো, ঠিক নেই? রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, রাসূল আমার এই কথা বলার পর রাসূল যখন বললেন লোকটা বড় জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম তখন লোকটার দিকে যখন হন্নি হয়ে তাকাইতে শুরু করলেন যে লোকটা কি পরিমাণ আমল করে লোকটার জানা থাকা দরকার। রাসূল বলছে লোকটা নাকি দুনিয়াতে জান্নাতীর। সমস্ত সাহাবীরা তার দিকে তাকায় আছেন। এমনি দেখে হঠাৎ করে মসজিদের মিম্বর দিয়ে একটা লোক প্রবেশ করতেছেন, যেই লোকের বাম হাতের মধ্যে একজোড়া স্যান্ডেল। সবে মাত্র উযু করে আসছে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে উযুর পানিগুলো যখন প্রবাহিত হচ্ছে, রাসূলের সাহাবীরা যখন এটা লক্ষ্য করলেন, দ্বিতীয় দিন আবার রাসূল বলে যে সাহাবায়ে কেরাম, যখন এমন একজন মানুষ মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আবার সমস্ত সাহাবায়ে কেরাম দেখেন, প্রথম দিন যেই লোকটা মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করছিলেন, তার বাম হাতের মধ্যে একজোড়া স্যান্ডেল এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে উযুর পানিগুলো যখন বেয়ে পড়তেছেন, যখন এটা দেখার পরে সমস্ত সাহাবায়ে কেরাম তার দিকে যখন হন্নি হয়ে যখন তাকাইতে শুরু করলেন, আবার তৃতীয় দিন রাসূল বলেন যে সাহাবীরে, এমন একটা মানুষ এখন মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে যেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূল আমার এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম তখন আবার তারা হন্নি হয়ে তাকাইতে শুরু করলেন, আজকেও জানি কোন সাহাবীটা মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করে রাসূলের জবান মুবারক থেকে শুনলাম লোকটা নাকি জান্নাতি হতে পারে, স্বাভাবিক কোনো মানুষ নয়। সমস্ত সাহাবায়ে কেরাম তখন দেখলেন ওই যে প্রথম 2 দিন যেই লোকটা মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন, তৃতীয় দিন সেই লোকটাই মসজিদের নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করলেন। তখন উপস্থিত এমন একজন সাহাবী ছিলেন যার নাম ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিলের ভিতরে একটা কৌতূহল জাগলো। রাসূল 3 বার একটা লোককে বললেন যে সে লোকটা নাকি জান্নাতি, সে কি আমল করে সে আমলটা আমার জানা থাকা দরকার। সুবহানাল্লাহ। যে রাসূলের জবান থেকে 3 দিন শুনলাম যে লোকটা নাকি জান্নাতি, রাসূলের জবান থেকে কোনো কিছু আসা, এটা কি কোনো খামখেয়ালি বিষয়? আমার রাসূল কি এমনিতেই কোনো কথা বলতে পারে? রাসূল এমনিতেই কোনো কথা বলতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন যে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূলের উপর যা আসমান থেকে ইলহাম হয় তাই রাসূল বলেন। আল্লাহু আকবার। রাসূলের জবান থেকে যদি কারো প্রতি জান্নাতি বের হয়, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এজন্য উপস্থিত সাহাবীদের মধ্য থেকে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন যে কিরে, রাসূল এই ব্যক্তির ব্যাপারে বললেন যে 3 দিন বললেন, একদিন নয়, যে লোকটা নাকি জান্নাতি, সে কি আমল করে আমার তার আমল সম্পর্কে জানা থাকা দরকার। সে কি আমল করার কারণে রাসূল 3 বার বললেন যে সে লোকটা নাকি জান্নাতি, তার সম্পর্কে আমল সম্পর্কে আমি একটু জানতে চাই। তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়ে বলেন, ও আমার সাহাবী ভাই, 3 বার তোমার ব্যাপারে শুনলাম রাসূলের জবান থেকে তুমি নাকি জান্নাতি মানুষ, তুমি কি পরিমাণ আমল করো রে? তখন তাকে বললেন, তুমি কি পরিমাণ আমল করো এই কথা বললেন না। তিনি হিকমতের সাথে বললেন যে সাহাবী, আমার তোমার বাড়িতে 3 দিন পরিমাণ মেহমান হতে চাই। তখন সেই সাহাবী বলে, আমার বাড়িতে তুমি মেহমান হবা, এটা তো কোনো খারাপ বিষয় নয়, আসো আমার সঙ্গে তুমি আমার বাড়িতে চলো। রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন গেলেন, যাওয়ার পরে 3 দিন যখন যখন 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, তখন হযরত আমর ইবনুল আস চিন্তা করেন যে সে তো বেশি পরিমাণে কোনো ইবাদত করে না,
নামাজের সময় যখন হয়ে যায় তো সে জামাতের সাথে নামাজ আদায় করে। রাতের বেলা যখন এশারের নামাজটা পড়ে নেই, এশারের নামাজটা পড়ার পরে সে জামাতের সাথে নামাজটা পড়ে সুন্নত পড়ে, সে সুন্নত পড়ে বেতের নামাজ পড়ে বাড়িতে গিয়াই সে ঘুমায় যায়। বেশি পরিমাণে কোনো ইবাদত করে না। যেই পরিমাণে ইবাদত করে আমিও তো তার চাইতে বেশি পরিমাণে ইবাদত করি, অতএব তার তো বিন্দু পরিমাণে তেমন কোনো ইবাদত নয়। আবার যখন ফজরের আজান হয়ে যায় সে মধ্যরাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে বেশি পরিমাণে তাহাজ্জুদের নামাজও পড়ে না। তাহলে সে কি পরিমাণ আমল করে? মাত্র জামাতের 10 মিনিট আগে ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত সুন্নত পড়ে, বেশি পরিমাণে ইবাদত করে না। সেই সাহাবী তখন চিন্তা করে আমিও তো তার চাইতে বেশি আমল করি। সে কি পরিমাণ আমল করে? আমি তো তার চাইতে বেশি আমল করি, কিন্তু রাসূল যে বললেন সে জান্নাতি, সে কি এমন আমল করে তার আমল সম্পর্কে জানা থাকা দরকার। যখন 3টা দিন অতিবাহিত হয়ে গেল, অতিবাহিত হয়ে যাওয়ার পর তখন হযরত আবু ইবনুল আস তখন সেই সাহাবীকে বলে যে ভাই, আমি তো তোমার বাড়িতে 3 দিনের চাইতে বেশি পরিমাণে মেহমান হওয়ার জন্য আসি নাই। আমি এই কারণে তোমার বাড়িতে আসি নাই যে তুমি আমারে মজা মজা পাক শাক রান্না কইরা তুমি আমারে খাওয়াইবা। আমি তোমার বাড়িতে খাবো এই পরিমাণ খাওয়ার জন্য তোমার বাড়িতে আসি নাই। আমি কেন আসছি জানো নে? আমি 3 বার রাসূলের জবান মুবারক থেকে শুনলাম তুমি নাকি জান্নাতি। তুমি কি আমল করো রে? তোমার আমল সম্পর্কে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন এই কথা বললেন তখন সেই সাহাবী হযরত আমর ইবনুল আসকে বলে আমি এত বেশি পরিমাণে আমল করি না, আমি বেশি পরিমাণে চাষতের নামাজও পড়ি না, আমি বেশি পরিমাণে আওয়াবির নামাজও পড়ি না, বেশি পরিমাণে সুন্নতও পড়ি না, বেশি পরিমাণে আমার আমল নাই, কিন্তু আমি 2টা কাজ করি। 1 নাম্বার কাজ হলো রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষরা আমার উপর জুলুম করলো, আমার উপর অন্যায় করলো, যারা আমারে মানুষ হিসেবে কষ্ট দিল, আমি প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। যে রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষরা আমারে কষ্ট দেয়, আমি যখন ব্যবসা করি ব্যবসায়িকভাবে যখন অনেক কাস্টমার আমাকে কষ্ট দেয়, আমি যে সময় যেই কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন, যারা আমারে সবসময় বেশি পরিমাণে দুঃখ কষ্ট দেয়, রাতের বেলা যখন ঘুমাইতে যাই আমি তখন সমস্ত বান্দাদেরকে বিনা কারণে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রব বলেন যারা রাগকে কন্ট্রোল করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে জানে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ব্যক্তির 2টা আমলের মধ্য থেকে 1 নাম্বার আমল হলো রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই তখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যেই সমস্ত মানুষরা আমারে কষ্ট দেয় আমি সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আর 2য় নাম্বার আমল হলো আমি যতটুকুন পরিমাণে ইবাদত করি না কেন, 5 ওয়াক্ত নামাজ সুন্নত বেতের যতটুকুনই পড়ি না কেন, আমি বিশেষ করে আমার জিন্দেগিতে যেন গুনাহের একটা ছিটে ফোঁটাও যেতে না লাগতে পারে, কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকা যায় সেই ফিকিরের মধ্যে আমি থাকি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, গুনাহ থেকে বেঁচে থাকতে পারা এটা মালিকের সবচেয়ে পছন্দের কাজ। মালিকের সবচেয়ে পছন্দের কাজ হলো দুনিয়াতে যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারলো মালিকের কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। এটা মানুষ যখন দুনিয়াতে গুনাহ করে, গুনাহ করার পরে যখন আবার গুনাহ থেকে তওবা করে, মালিক তার প্রতি কি পরিমাণ সন্তুষ্ট হন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো একটা সফরের মধ্যে, কোনো একটা বন জঙ্গলে, কোনো একটা হাওরের মধ্যে যখন একটা মুসাফির যখন হঠাৎ করে যখন তিনি ক্লান্তি সময়ে যখন তার সফরের যেই সমস্ত বাহনগুলো ছিল সমস্ত বাহনগুলোকে একটা জায়গার মধ্যে রাইখা যখন সে একটু ঘুমাইলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে যদি দেখে যে আমি যেই সমস্ত যানবাহনগুলো ছিল, আমার আরোহণটা যেটা ছিল ঘোড়া অথবা উট ছিল, আমার যেই সমস্ত খাবারগুলো ছিল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন দেখে যে কোনো কিছুই আর অবশিষ্ট নাই, এই যে এমন মুহূর্তে সে যে পরিমাণ একটা তার মধ্যে একটা অসন্তুষ্ট হয়ে যেই পরিমাণ একটা নৈরাশ হয়ে যায়, তখন নৈরাশ হইতে হইতে মানুষ দেখবেন অনেক সময় ক্লান্তির সময় কান্না কইরা কইরা মানুষ অনেক সময় ঘুমায় যায় কি যায় না? একটা ছোট বাচ্চা তারে মাইট দিছেন, আপনি তার একটু প্রহার করছেন, একটু আঘাত দিছেন, দেখবেন সে কান্না টান্না কইরা কিছুক্ষণ পরে ঘুমায় যাবে, যায় কি যায় না? মানুষ দেখবেন ঘুমায় যায়। তো একটা মানুষ যখন আঘাত পায়
আঘাত পাওয়ার পরে যখন সে কিছুক্ষণ পরে যখন ঘুমায় যায়, সেই ব্যক্তি ওই এত পরিমাণে ক্লান্তির সময় যদি সে তখন ক্লান্ত হয়ে যদি একটু বিশ্রাম করতে গিয়ে যদি তার দুইটা চোখ লাগা যায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যদি সেই ব্যক্তি যদি দেখে যে তার যেই সমস্ত যানবাহনগুলো, যেই সমস্ত খাবারগুলো হারিয়ে গিয়েছিল, এগুলো আবার তার চোখের সামনে চলে আসে, এই মুহূর্তে বান্দা যেই পরিমাণ খুশি হবে। দুনিয়াতে একটা মানুষ যখন গুনার কাজ করে, অপকর্ম করে, মালিককে ভুলে যায়, মালিকের সন্তুষ্টি চিত্তে যখন চলে না, তার ৭৫ বছর জিন্দেগিতে যখন মালিকের অসন্তুষ্টির পথে যখন সে চলে, আবার যে কোনো সময় যখন মালিকের প্রতি অনুতপ্ত হয়ে যখন আবার ফিরে আসে, মালিক তার প্রতি ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে গুনার কাজ হবে, এটা স্বাভাবিক। গুনার কাজ আমার দ্বারা হতেই পারে, কিন্তু সবচেয়ে বড় মালিকের পছন্দনীয় বান্দা হলো সে গুনার কাজ হওয়ার পরে গুনাহ থেকে সে অনুতপ্ত হয়ে মালিকের কাছে ক্ষমা চাই। যে সুবহানাল্লাহ পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যত আদম সন্তান আছে, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, অন্যায় করবে। দুনিয়াতে যত বান্দা আছে, প্রত্যেকটা বান্দা অন্যায় কাজ করবে, পাপাচার করবে, অন্যায়ের কাজ করবে। কিন্তু তুমি জানো নি, ওই সমস্ত মানুষদের মধ্য থেকে সবচাইতে মালিকের পছন্দনীয় বান্দা হলো সে গুনাহ হয়ে যাওয়ার পরে গুনাহ থেকে অনুতপ্ত হয়ে তওবা করে। যে সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়াতে যত বান্দা আছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দুনিয়াতে মালিকের যত বান্দা আছে, সমস্ত বান্দাগুলো ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করনেওয়ালা বান্দাদের মধ্য থেকে সবচাইতে মালিকের কাছে দামি বান্দা হলো সে ভুল হওয়ার পরে মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করে। যে সুবহানাল্লাহ পড়েন। এজন্য দুনিয়াতে গুনার কাজ হয়ে যাওয়া, গুনাহের পথে চলা, এটা মানুষের জন্য খুবই খারাপ কোনো বিষয় না, স্বাভাবিক কোনো বিষয়। মানুষ গুনার কাজ করতেই পারে। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, হযরত আবু আইয়ুব আনসারী বলেন, যখন আমার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি সমস্ত সাহাবায়ে কেরামকে তিনি আরজ করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি সারা জীবন তোমাদের কাছে একটা গুনাহকে, একটা কাজকে আমি তোমাদের কাছে গোপন করে রেখেছিলাম। যেই কাজটা কি জানোনি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করলেন, যদি বান্দাদের মধ্য থেকে যদি মানুষ জিনার মধ্যে যদি লিপ্ত না হতো, গুনাহের মধ্যে যদি লিপ্ত না হতো, যদি বান্দাগুলো পাপ কাজের মধ্যে লিপ্ত না হতো, যদি বান্দাগুলো দুনিয়াতে আইসা যদি ফিতনা ফাসাদ যদি না করত, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাগুলোকে ধ্বংস করে তাদের পরিবর্তে এমন এক জাতিকে দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, যেই বান্দাগুলো দুনিয়াতে আইসা ফিতনা ফাসাদ করে, আবার যখন মালিকের প্রতি যখন তার দিলটা যখন নরম হয়ে যায়, তখন আবার সেই বান্দাগুলো মালিকের কাছে আবার তওবা করে। সুবহানাল্লাহ। কারণ এই কথা কেন বললেন? যে রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যে এই কথা বললেন যে দুনিয়াতে যদি মানুষ আইসা ফিতনা ফাসাদ অপকর্ম গুনাহের কাজ না করত, তাহলে মালিক সেই সমস্ত বান্দাদেরকে ধ্বংস করে তাদের পরিবর্তে এমন এক জাতিকে তিনি দুনিয়াতে নিয়ে আসতেন, যেই জাতির মানুষগুলো দুনিয়াতে অপকর্ম করবে, আবার যখন মালিকের প্রতি তার দিলের ভিতরে ভয় ঢুকবে, তখন অপকর্ম থেকে তাওবা করে মালিকের কাছে আবার তওবা করে ফেলবে। এই কথা কেন বললেন? কারণ মালিক যেহেতু আমাদেরকে খুবই দামি করে, মালিক যেহেতু আমাদেরকে খুবই মায়া করে সৃষ্টি করছেন, এজন্য বান্দা যদিও মালিকের ফরমাবরদার বান্দা হয়ে চলে না, বান্দা যদি দুনিয়াতে মালিকের অবাধ্য হয়ে চলে, কিন্তু একটা মানুষ ৭০ বছর ৮০ বছরের জিন্দেগিতে যদি সে মালিকের অবাধ্য হয়ে চলে, তার জিন্দেগির লাস্ট সময়ে যদি আইসা সে যদি মালিকের প্রতি অনুতপ্ত হয়ে যায়, মালিক তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। মালিকের প্রতি কেউ ক্ষমা প্রার্থনা করুন, এটা মালিক চায়, মালিক ভালোবাসেন। কারণ আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যখন আমি আমার বান্দাগুলোকে যখন সৃষ্টি করলাম, আমার বান্দাগুলোকে সৃষ্টি করার শুরু লগ্নে
আমি তখন ফিরিস্তাদের কাছে যখন আমি একটা পরামর্শ সভা যখন বসাইলাম, ফিরিস্তাদেরকে যখন বললাম যে দুনিয়াতে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, তখন ফিরিস্তারা বললেন যে আপনি আপনার দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করে কি করবেন? কারণ যে আতাজালু ফিহা বায়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি দুনিয়াতে যাদেরকে সৃষ্টি করতে চাইতেছেন তারা তো দুনিয়াতে আইসা ফিতনা ফাসাদ করবে, তারা তো দুনিয়াতে আইসা রক্তারক্তি করবে, অতএব দুনিয়াতে তাদেরকে সৃষ্টি করার কি দরকার? মালিক যখন বলে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই, যখন মালিক এই কথা যখন ফিরিস্তাদেরকে বললেন, তখন সমস্ত ফিরিস্তারা বলে যে ক্বালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে দুনিয়াতে আপনি আপনার প্রতিনিধি বানায় কি করবেন? তারা তো দুনিয়াতে আইসা ফিতনা করবে, ফাসাদ করবে, তারা তো রক্তারক্তি করবে, তারা তো জালেম বান্দা হবে, তারা আপনি তাদেরকে যেই পথে চলার জন্য সৃষ্টি করলেন তারা সেই পথের অনুসন্ধানী হয়ে তারা চলবে না, অতএব তাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার কোনো দরকার নাই। এই কথা যখন বললেন, তখন রব্বুল আলামিন বলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি রব যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে রব যে বললেন যে আমি যা জানি তা তোমরা জানো না, এই কথার উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলেন এই কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে একটা মানুষকে যখন আমি সৃষ্টি করব, সেই মানুষটা দুনিয়াতে আইসা আমাকে ভুলে যাবে, মানুষটা শয়তানের প্ররোচনায় পড়ে যাবে, মানুষটা দুনিয়াতে অন্যায়ের পথে চলে যাবে, মানুষটা দুনিয়াতে পাপ কাজ করবে, অন্যায়ের কাজ করবে, গর্হিত কাজ করবে। আমি যখন সেই মানুষটাকে 70 বছরের হায়াত দেব, 70 বছর হায়াতটা পাইয়া যখন সে দুনিয়াতে গর্হিত কাজ করবে, আমাকে ভুলে যাবে, আমার পদাঙ্ক অনুসরণ করবে না। আমি যে নবী পাঠাইলাম আমার নবীর পদাঙ্ক অনুসরণ করবে না, আমার কোরআন মানবে না, হাদিস মানবে না। কিন্তু যদিও বান্দাটা আমাকে যদি ভুলে যায়, কিন্তু তার মৃত্যুর পূর্বে যখন সেই বান্দাটা একবারের জন্য যদি সেই বান্দাটা আমার প্রতি যদি অনুতপ্ত হয়ে যায়, আমি মালিকের প্রতি অনুতপ্ত হয়ে যাওয়ার পরে আমার প্রতি যদি সেই বান্দাটা যদি ফিরে আসে, আমার বান্দা ডান দিক থেকে গুনাহ করবে এটা আমি রব জানি, আমার বান্দা পিছন দিক থেকে গুনাহ করবে এটা আমি জানি, আমার বান্দা দুই হাত থেকে গুনাহ করতে করতে তার কলবটাকে জাজরা বানায় ফেলবে, আমার বান্দা এত পরিমাণে গুনাহ করবে যেই গুনাহ আসমান জমিনের ভিতরে কোনোদিন জায়গা দেওয়া সম্ভব নয়। কিন্তু যদিও তো তার মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি একটু সময়ের জন্য যদি আমার প্রতি অনুতপ্ত হয়ে যায়, তাহলে আমার বান্দার প্রতি আমি এত পরিমাণে খুশি হব, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ কথাগুলোকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যে আমার বান্দা দুনিয়াতে আইসা আমাকে ভুলে যাবে আমি জানি, আমার বান্দা দুনিয়াতে আইসা আমার সন্তুষ্টি চিত্তে চলবে না এটাও আমি জানি। আমি মালিককে ভুলে যাবে, মালিকের অনুসরণ করবে না, আমার বান্দা ডান দিক থেকে গুনাহ করবে, বাম দিক থেকে গুনাহ করবে, আমার বান্দা ডান হাত থেকে গুনাহ করবে, বাম হাত দ্বারা গুনাহ করবে, পা দিয়ে গুনাহ করবে, জবান দ্বারা গুনাহ করবে, চোখ দিয়ে জিনা করবে, জবান দিয়ে গুনাহ করবে, যত রকমের পাপ কাজ, যত রকমের অন্যায় কাজ আছে সমস্ত গুনাহের কাজগুলো করবে। কিন্তু সাবধান, যদি আমার বান্দা তার জীবনের লাস্ট মুহূর্তেও একবারের জন্য যদি সে আমার প্রতি যদি অনুতপ্ত হয়ে আমার প্রতি যদি তওবা করে, আমি মালিক তার প্রতি যে পরিমাণ খুশি হব, অন্তত পরিমাণে এই পরিমাণ খুশি হওয়ার জন্য হলেও আমি বান্দা দুনিয়াতে সৃষ্টি করতে যাই। সুবহানাল্লাহ। অতএব আমরা মালিকের খুবই পছন্দের বান্দা, মালিক আমাদেরকে খুবই পছন্দ করে বানাইছেন, এমনিতেই বানান নাই, মালিক আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেন নাই। রব বলেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি রব জানি যা জানি তোমরা তা জানো না। আমি রব তোমাদেরকে খুবই দুনিয়াতে খুবই মায়া করে সৃষ্টি করলাম, দুনিয়াতে তোমরা অন্যায়ের পথে চলবা এটাই স্বাভাবিক, কিন্তু তুমি তোমার 80 বছরের জিন্দেগিতে মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমি মালিকের প্রতি বিন্দু পরিমাণ অনুতপ্ত হয়ে যদি তওবা করতে পারো, আমি মালিক তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে আসছি গুনাহ আমাদের দ্বারা হবে এটাই স্বাভাবিক, কিন্তু সবচেয়ে বড় মালিকের পছন্দনীয় বান্দা হলো সে গুনাহ থেকে নিজেকে তওবা করে যে সুবহানাল্লাহ পড়ে। গুনাহ থেকে তওবা করা লাগবে, ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব,
ও সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়ার ছোট ছোট যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবা। কারণ কি? রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন। কেন এই কথা বললেন? দুনিয়াতে কেন ছোট ছোট গুনাহগুলো থেকে বেঁচে থাকবা? রাহমাতুল লিল আলামিন এই জন্য এই কথা বললেন। আজকে যদি তুমি ছোট্ট একটা গুনাহ করে ফেলো, ইচ্ছা করলেই তুমি সেই গুনাহটা থেকে তুমি তোমার নিজেকে ফিরায় রাখতে পারবা। রাহমাতুল লিল আলামিন সাধারণত উদাহরণ দিতে গিয়ে বলেন, সাধারণত যদি ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে যদি আগুন ধরে যায়, আচ্ছা বলেন তো এক গ্লাস পানি অথবা এক জগ পানির মাধ্যমে সেই আগুনটাকে নিবানো সম্ভব কি সম্ভব না? সাধারণত ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে যদি আগুন লেগে যায়, আচ্ছা বলেন তো এক গ্লাস পানি অথবা এক জগ পানির মাধ্যমে সেই আগুনটাকে নিবানো সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। কিন্তু যদি আগুনটা একটা কাঠ থেকে গিয়ে আপনি যদি না নিবান আগুনটাকে, যদি আপনি অলসতামি করে যদি আগুনটাকে ছেড়ে দিয়ে রাখেন, আর যদি আরেকটা কাঠের টুকরার মধ্যে লেগে যায়, এটাকেও যদি আপনি না নিবাতে পারেন, আবার যদি আরেকটা কাঠের টুকরাতে যদি লেগে যায়, এটাকেও যদি আপনি না নিবাইতে পারেন, আবার যদি আরেকটা টুকরার মধ্যে যদি লেগে যায়, এভাবে যদি বড় একটা কাঠের স্তূপের মধ্যে যদি লাগা যায়, আচ্ছা বলেন তো তখন কি আগুনটাকে নিবানো এত সহজ? তখন কিন্তু এই আগুনটা ইচ্ছা করলে আপনাদের পুরা বাঁশগাড়ি এলাকাটাকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? ঠিক তদ্রুপভাবে রাসূল বলেন যে আজকে যখন তোমার মাধ্যমে যখন ছোট্ট একটা গুনার কাজ হয়ে যায় এবং তুমি যখন সেই গুনার কাজটা থেকে যখন তুমি নিজেকে বাঁচায় রাখলা, তো কালকের দিনে আর তোমার গুনাহটা বড় হইল না। আর যদি তুমি অলসতামি করে আজকের গুনাহটা থেকে যদি নিজেকে বাঁচায় রাখতে না পারো, কালকে যখন তুমি আরেকটা গুনাহ করবা তখন তোমার গুনাহটা কিন্তু আর ছোট থাকবে না। আবার যখন আরেকটা গুনার কাজ করবা তখন তোমার গুনার কাজটা কিন্তু আরো বড় হয়ে যাবে। আবার যখন আরেকটা গুনার কাজ করলা তখন তোমার গুনাহ কাজটা আরো বড় হয়ে গেল। আবার যখন আরেকটা গুনার কাজ করলা তখন তোমার গুনাহের কাজটা আবারও বড় হয়ে গেল। তখন ইচ্ছা করলেও কিন্তু তুমি তোমার গুনাহ থেকে নিজেকে ফিরাইতে পারবা না। সাধারণত দুনিয়াতে যারা ইন্টারন্যাশনাল চোর আছে, যারা সমাজের সবচেয়ে বড় বাটপার চোর আছে, আচ্ছা বলেন তো তারা কি প্রথম দিনই সবচেয়ে বড় চোর হয়ে যায়? প্রথম দিন কি সবচেয়ে বড় চোর হয়? প্রথম কি চুরি করে? মানুষের বাড়ি থেকে মুরগি চুরি করে। মানুষের বাড়ি থেকে অনেক সময় মুরগি চুরি করে। মানুষের পকেটে হাত দেয়। প্রথম মা বাবার পকেটে হাত দেয়। বাবা যখন পকেটের মধ্যে টাকা রাইখা যখন চলে যায় তখন সে বাবার পকেট থেকে টাকা নিয়ে যায়। যখন একটু সাহস হয়ে যায় তখন পাশের বাড়ি থেকে তার চাচার পকেটে হাত দেয়। যখন আরেকটু সহজ সাহস পাওয়া যায় তখন অন্যের ঘরে চুরি করে, একটা মোবাইল চুরি করে। যখন মোবাইলটা চুরি করে সামাল দিতে পারলো তখন একজন মানুষের একটা ছাগল চুরি করে, একটা গরু চুরি করে। তারপরে কিন্তু সেই লোকটা আর নিজেকে এই চুরির অঙ্গন থেকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারে না। পারে? একটা চুরির দইরা আপনি যতই মারেন, যতই ফিরেন, যতই কিছু করেন, আচ্ছা বলেন তো সে কি তার চুরি ছেড়ে দেয়? ছাড়ে না। কারণ একদিন, দুই দিন, তিন দিন করতে করতে তার গুনাহটা, তার জিনাটা, তার অপকর্মটা এত পরিমাণে বড় হয়ে গেল, এখন সে ইচ্ছা করলেও গুনার রাস্তা থেকে ফিরে আসতে পারে না। এই জন্যই রাসূল বলেন যে ইয়্যাকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, সমাজের মধ্য থেকে তোমরা যত ছোট ছোট গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তুমি তোমার নিজেকে বাঁচায় রাখো। যখন তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবা তখনই তুমি মালিকের সবচেয়ে পছন্দের বান্দা হতে পারবা। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়াতে সাধারণত পরিমাণে একটা গুনাহ যদি আজকে হয়ে যাই তো আমরা আজকে গুনার প্রতি নৈরাশ হয়ে যাই। একটা গুনার কাজ করে ফেললাম, মালিক মনে হয় আমারে বিন্দু পরিমাণ কোনো ক্ষমা করবে না, মালিক মনে হয় আমারে শাস্তি দিবেন, এই জন্য আমারে মনে হয় বিন্দু পরিমাণ কোনোদিন ক্ষমা করতে পারে না। যখন একটা মানুষের কাছে গিয়ে বলি ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তখন সেই ব্যক্তি বলে নামাজ পড়তে পারবো না। বলে কি জন্যে? বলে আমি তো সপ্তাহে একদিনও মসজিদের মধ্যে যাই না। হঠাৎ করে যদি মসজিদের মধ্যে যাই তো মালিক আমারে কি পরিমাণ সওয়াব দিবে? মালিক তো আমার প্রতি বিন্দু পরিমাণে কোনো সন্তুষ্ট হবে না। এই জন্য সেই মালিকটাকে, সেই বান্দাকে যদি নামাজের কথা বলা হয়তো সেই মালিকের প্রতি নৈরাশ হয়ে যায়। এমন লোক আছে না নাই? সমাজ থেকে যদি একটা মানুষকে বলা হয় নামাজের প্রতি আসেন, তাহলে সেই বান্দা বলে
মালিক আমারে কোনোদিন ক্ষমা করতে পারে না। আমি নামাজ পড়লে কি হবে, মালিক আমার ইবাদতটা কবুল করবে না। আমি যদি আজকে হজ করি, এত টাকা পয়সার মালিক, তাতে কি হয়েছে, কিন্তু মালিক আমার হজটাকে কবুল করবে না। মালিকের প্রতি নৈরাশ যেই সমস্ত বান্দারা হয়ে যায়, আল্লাহ তাআলা নবীরা জানাই দেয়, ও নবী, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা নিজেদের উপর জুলুম করলো, যেই সমস্ত বান্দারা নিজেদের উপর অপকর্ম করে ফেললো, গুনাহ করে 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 যেই মানুষটা তার দিলটাকে বড় কালা বানায় ফেললো, অন্তরটাকে নিকৃষ্ট বানায় ফেললো, দুনিয়াতে যেই সমস্ত বান্দারা সব সময় যারা অপকর্মের পথে যারা চললো, আপনি আমার উম্মতদেরকে জানাই দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কোনোদিন মালিকের রহমত হতে কোনোদিন নৈরাশ হবা না। সুবহানাল্লাহ। রসুলকে বলেন যে, রব বলেন যে দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দারা আছে, যেই সমস্ত বান্দারা অপকর্ম করে করে তার জীবনটাকে অন্ধকার করে ফেললো, তার সিনাটাকে নষ্ট করে ফেললো, তার কলবটাকে নষ্ট করে ফেললো, রসুলকে বলে, হাবিব আমার, আপনি আমার এই সমস্ত উম্মতদেরকে দুনিয়াতে জানায় দেন যে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করলা, আসরাফু আই আজলামু, যারা তোমরা নিজেদের উপর জুলুম করলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সাবধান, তোমরা কোনোদিন মালিকের রহমত হতে কোনোদিন নৈরাশ হবা না। সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মালিকের কাছে যদি আপনি মাফ চাইতে পারেন, তো মালিক মুহূর্তের মধ্যে আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করতে পারে কি পারে না? অবশ্যই পারে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমার মালিক হলেন সবচেয়ে বড় গফফার, মালিক হলেন সবচেয়ে বড় গফুর, মালিক হলেন সবচেয়ে বড় রহম করনেওয়ালা। মালিকের চাইতে গফুর, গফফার এবং রহম করনেওয়ালা এই পৃথিবীতে কেউ আছে? কেউ নাই। এজন্য আল্লাহ পাক রাসূলকে বলেন যে, রাসূল আমার, দুনিয়াতে আপনার যেই সমস্ত বান্দারা অপকর্ম করে ফেললো, আপনি তাদেরকে বলেন যে আমি রবের কাছে যেন তারা যেন রবের প্রতি যেন কোনোদিন নৈরাশ না হয়ে যায়। আমি মালিকের প্রতি যদি বিন্দু পরিমাণ যদি ক্ষমা চাইতে পারে, আমি মালিক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম যে আমরা যদি দুনিয়াতে মালিকের সবচেয়ে বেশি পছন্দের বান্দা হতে চাই, মালিকের সবচেয়ে বেশি ফরমাবর্তার বান্দা হতে চাই, তাহলে আমার জন্য উচিত হলো দুনিয়ার যত অন্যায়ের কাজ আছে, দুনিয়ার যত পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজ থেকে যদি আমি আপনি নিজে আগে বাঁচতে পারি, তাহলে আমি মালিকের কাছে হব সবচেয়ে পছন্দের বান্দা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। রব বলেন যে দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় ধনী বান্দা হতে চাও, তাহলে আজকে দুনিয়াতে আমরা মনে করি যে যত বেশি টাকা পয়সার মালিক, যে যত বেশি প্রাচুর্যের মালিক, সেই মনে হয় সবচেয়ে বড় ধনী। কিন্তু রব বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়াতে সবচেয়ে বড় মালিকের কাছে ধনী বান্দা হলো সে, মালিক তাকে যতটুকুন পরিমাণ সম্পদ দিছে, যতটুকুন পরিমাণে ক্ষমতা দিছে, যতটুকুন পরিমাণে প্রাচুর্য দান করেছে, এতটুকুনের প্রতি যে যত বেশি সন্তুষ্ট থাকে মালিকের কাছে, সেই বান্দা তত বেশি ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে যে 2টা কথা বললাম, 2টা কথা বলার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।